ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা যেটা করো না সেই কথা কেন বলো? তোমরা কেন সেটাই বলো যেটা নিজে করো না? নিজে যেটা তুমি করতে পারো না সেটা মানুষকে কখনো তোমরা বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে টেনে রেখে আগুনের কাঁচি দিয়ে জিহ্বাগুলো কাটা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, ও জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো তারা আপনার উম্মতের মধ্যে, জনগণের মধ্যে বেআমল বক্তা যারা, যারা মঞ্চে স্টেজে এরকম সুন্দর ইসলামিক কনফারেন্সে জনসভাগুলিতে লম্বা লম্বা বক্তব্য দিয়েছে, মানুষকে ভালো কথার আমল করতে বলেছে, নিজে সেই কাজগুলি করে নাই, বলতো যেটা করতো না, এরাই হলো সেই ধরনের লোক। তাদের জিহ্বাগুলো আগুন, জিহ্বাগুলো কাঁচি দিয়ে তাদেরকে কেটে দেওয়া হচ্ছে। আবার আল্লাহ সূরা বাকারায় এই কথাগুলো বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আতা'মুরুনান নাস, তোমরা মানুষদেরকে আদেশ করো বিল বিররি, ভালো কাজের, কল্যাণ কাজের, সৎ কাজের, উত্তম কাজের, ভালো ভালো কাজের আদেশ তোমরা মানুষদের করো, আর নিজেরা সেই কাজগুলি থেকে ভুলে যাও। তোমরা কি কিতাব পড়ো নাই? তোমাদের কি আকেল নাই? তোমাদের কি বুদ্ধি নাই? আমরা বলবো যেটা করব সেটা বলুন ইনশাআল্লাহ। কারণ মুনাফিক ব্যক্তির নমুনা হলো যেটা বলে তার উল্টো করে, আর মুমিন ব্যক্তির নমুনা মুখ দিয়ে যেটা বলে মুমিন সেটাই কাজে করে। কিন্তু মুনাফিক যারা মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে না যারা, তাদের কথা আর কাজে কোনোদিন, জোরে বলেন, ইদা হাদাসা কাযাবা, কথা যখন বলে মিথ্যা, ওয়াইদা আখলাফা ওয়াদা, প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে কোনো কিছু আমানত থাকলে আমানতকে খেয়ানত করে। তিনটি গুণ যার মধ্যে থাকবে সে সুস্পষ্ট মুনাফিক। এক নম্বর হলো কথা বলবে মিথ্যা, দু নম্বর আমানতকে খেয়ানত করবে, গচ্ছিত তার কাছে যে বিষয়গুলো আছে সেই গচ্ছিত বিষয়গুলি সে খেয়ানত করবে, আর তিন নম্বর হলো প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আছে না নাই? কি গো, পাড়ায় এসেছে ভোটের আগে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেকের একটা করে ঘর দেব, যুবক ছেলেরা চাকরি পাবে, আর নারীরা নির্যাতন হবে না, ধর্ষণ বন্ধ হবে, একবার যদি ক্ষমতায় আসতে পারি তোমাদের এমন খাওয়া দেব, সব পেট ভরিয়ে দেব। একবার কোন রকমে জিতে গেল আর খবর নাই। কি আছে? জনগণের টাকা মেরে খেয়ে একটা এমএলএ, একটা এমপি 5 বছর আগে পেট কি ছিল আর এখন কি, পেটের একটু সাইজটা নিতে দেখেন। ওই এমএলএ এমপির কথা ভুলে যান, আমাদের পাতি মালগুলো যা পেটের সাইজ করেছে, এমএলএ এমপি তো দূরের কথা, পাতি মালগুলো যাদের কোনো পদ নাই, খালি ওই প্রধানের পিছন পিছন ঘরে। কি বলছি, আমাদের এলাকার কথা বলছি, এখানে সব আল্লাহর ওলি বসে আছে। কি বুঝলেন? গরিব মানুষের ঘর পাওয়ার কথা, সে ঘর পায় না, আর যার ঘরের দরকার নাই তার 3 তলা ঘর। কি বলছি বুঝতে পারছেন না? 5 বছর আগে সাইকেল ছিল না চড়তে, সাইকেল পর্যন্ত পেত না, এখন বুলেট গাড়ি ছাড়া ঘোরে না। বুলেটের অরিজিনাল সাইলেন্সারটা খুলে দিয়ে এরকম 2 ফুট মোটা মাল লাগিয়ে দিয়ে ফ্যাট 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 ফ্যাট। আল্লাহ বলছে কবরে আয়, চলে আয়, চলে আয়। জনগণের সম্পদ চুরি করা ভয়ঙ্কর অপরাধ। আপনি একজনের চুরি করলেন 500 টাকা, 200 টাকা, সকলে বলে এই পেট পেট পেট, চোর 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 বলে গণধরাই দেয়া হলো। আর যারা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদি, এরকম কোটি কোটি টাকা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে, তাদের শাস্তি হয়? জোরে বলেন, তাদের শাস্তি হয় না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি ধরবেন না, ধরবেন না, ধরবেন কি ধরবেন না? তাহলে আমরা এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম? যেটা আমরা করব সেটা মানুষকে বলবো, যেটা আমার মধ্যে নাই ওটা আমরা মানুষকে ইনশাআল্লাহ বলেন
যেটা করতে পারবো না সেটা আমরা মানুষকে বলবো না, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করব না। কাউকে যদি আমি জবান দ্বারা একটা ওয়াদা করি, ওই ওয়াদা জীবন গেলেও রক্ষা করব, এটার নাম কি? মুমিন, এটার নাম ইমানদার, এটার নাম মুসলমান। আর প্রতিশ্রুতি ভঙ্গ করা, মানুষকে জবান দ্বারা কথা বলে সেই ওয়াদা খেলাপ করা, এটা হচ্ছে মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে সবচাইতে অসন্তোষজনক কাজ হলো সেটা বান্দা বলে যেটা সেটা করে না। এটা হলো আল্লাহর কাছে সবচাইতে অসন্তোষজনক কাজ। এ কাজে আল্লাহ মোটে সন্তুষ্ট হয় না। মুসলমান কখনো ওয়াদা খেলাপ করতে পারে না, মুসলমান কখনো জীবনে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। আর প্রতিশ্রুতি ভঙ্গ করে যারা, তারা কখনো মুমিন না, তারা মুনাফিক। তারা কি? জোরে বলেন। কেউ যদি আবার কসম করে, আমরা অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া হলো, স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া হয়েছে, স্বামী কসম করে বলছে তোর বাপ মরে গেলে আমি জীবনে তোর শ্বশুর বাড়ি যাব না। তখন স্ত্রী বলছে হ্যাঁ এরকম কথা বললে, এরকম কথা বললে, তুমি বলতে পারলে যে আর তুমি জীবনে আমার বাপের বাড়ি যাবে না, কসম খেয়ে নিলে। এত রেগে গেছে, ঝগড়ায় রেগে গিয়ে কসম করছে যে মরে গেলেও তোর বাড়িতে যেই মরুক, তোর বাপের বাড়িতে তোর বাপ মরুক মা মরুক যেই মরুক না কেন, আমি জীবনে তোর বাপের বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি যাব না। এরকম কসমরা, এরকম যুবকেরা এরকম ঝগড়ার মধ্যে কসম করে কি করে না? রাতের বেলা স্বামী স্ত্রী এক জায়গায় থাকলো, সকালে রাগ কি রাগ পানি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। বিকাল 2টার সময় ফোন করলো শ্বশুর বাড়ি থেকে, ফোন করে বলছে শ্বশুরের অবস্থা খারাপ, পড়ে গিয়ে ব্রেন স্ট্রোক। এমাল যাবে না? যাবে না? যাবে না? এরকম বড় বড় সেই আপনাদের শক্তিগড়ের ল্যাংচা আর 15 টাকা পিচের নলেন গুড়ের রসগোল্লা 20 পিস কিনে নিয়ে ড্যাং 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 করে চলে গেছে। আর রাতের বেলা কি বললো? আল্লাহর কসম তোর বাপ মরে গেলেও যাব না, তোর মা মরে গেলেও যাব না। রাতের বেলা কসম করলো। আর বিবির রাতের বেলা সুন্দর ব্যবহারে মাল পুরো ঠান্ডা হলো। তারপরের দিন বিকাল 2টোর সময় শ্বশুরের ব্রেন স্ট্রোকের খবর পেল। এবার বলুন যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে কসম খেয়েছিল আল্লাহর কসম যাব না, এই যে কসম খেয়ে গেল, এর জন্য ফাইন কাফারা জরিমানা আছে না নাই? আছে, আছে। এটা 7 নম্বর পারার 1ম পৃষ্ঠার শেষের অংশে লেখা আছে। আল্লাহ পাক বলছেন কেউ যদি এরকম কসম করে, অবশ্যই সেই ব্যক্তি, তার জন্য উচিত হবে গোলামকে কাফারা করে দেওয়া। যদি গোলামের এখন আর সেই সিস্টেম নাই, তার জন্য হলো মিসকিনকে খাওয়ানো, 10টা মিসকিন খাওয়ানো। 10 জন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে। কজন ব্যক্তিকে? 10 জন ক্ষুধার্ত ব্যক্তিকে সে খাওয়াবে। না খাওয়াতে পারলে 10 জন ক্ষুধার্ত ব্যক্তির পোশাক দেবে। সেটা যদি না পারে কমপক্ষে 3 দিন রোজা রাখবে। কদিন? জোরে বলেন। এরকম যারা কসম খেয়েছেন, কটা ফকির খাওয়াবেন আর কটা রোজা রাখবেন, এবার হিসাব করবেন, বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন। মুখে যা এসেছে আন্দাজে চালিয়ে দিয়েছে, মুখের কোনো লাইসেন্স নাই। আল্লাহর কসম, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর কি রে? মার কি রে? বাপের কি রে? বাপের কসম। আবার কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে, নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া যদি অন্য কেউ বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, ভাইয়ের নামে, ছেলের নামে কসম করে, সে ব্যক্তি শিরিক করলো, সে ব্যক্তি মুশরিক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না। সুতরাং আমরা কখনো আমাদের জবানকে এরকম উল্টো পাল্টা কসম করে অপবিত্র করব না। বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবচাইতে বাজে আমল কোনটা? যেটা আমরা মানুষকে বলি আর নিজে করি না। মানুষকে বলি, নিজে করি না। যেটা আমরা করব সেটা মানুষকে বলবো। বলুন ইনশাআল্লাহ। মানুষকে যেটা বলবো সেটা আমার মধ্যে আমল থাকে। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
এই আয়াতে বা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। দুটো আয়াত আমরা শুনেছি, দুটো আয়াত থেকে দুটো বিষয় বার করেছি। প্রথম আয়াতে কি পেলাম? আল্লাহ তাসবিহ, আল্লাহ জিকির। দ্বিতীয় আয়াতে পেয়েছি কি? যে কাজটা আমরা করব না সেটা মানুষকে বলবো না, যেটা আমরা করব সেই বিষয়টা বলবো না, করে সেটা বলা মানে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দ। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন সবচাইতে আল্লাহ তাআলা কোন জিনিসকে বেশি ভালোবাসেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দ আমল কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সবচাইতে পছন্দ আমল আমরা শুনবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। প্রশ্ন হবে কাদের? আল্লাহ বলছে ওই বান্দাদের আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি যে বান্দারা সারিবদ্ধভাবে কাতার দিয়ে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা দিয়ে দাঁড়িয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ভাই ভাই দাঁড়িয়ে গিয়ে দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য আল্লাহর পথে সংগ্রাম করে যারা, এমন ব্যক্তিকে, এই কাজকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচাইতে উত্তম কাজ সূরা সাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সবচাইতে ভালোবাসেন যারা নিজেদের বিভেদ ভুলে গিয়ে, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে, নিজেদের মধ্যে ছোটখাটো বিষয়কে ভুলে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, সত্যের জন্য কাঁধের সঙ্গে কাঁধ মিলে গিয়ে ভাই ভাই দাঁড়িয়ে গিয়ে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে আল্লাহর পথে সত্যের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে, জুলমাতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যারা হকের পক্ষে সংগ্রাম করে, আল্লাহ এই কাজকে, এদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা কারা? আমরা কারা নামাজ পড়ে মসজিদে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, পাশে একটা লোকের উপরে জুলুম হচ্ছে, মুখ খুলি আমরা? না বাবা, দিনকাল ভালো না, সব বলে লাভ নাই, কোথায় কি হয়ে যাবে। তোমার ঈমান আছে? তুমি একটা ছাগল ছাড়া কিচ্ছু। তুমি দাড়ি রেখেছো, টুপি পরেছো, পাঞ্জাবি পরেছো, হজ করেছো, তুমি দাওয়াত ও তাবলীগের সাথী, তুমি পীরের মুরিদ, তুমি বিশাল বড় হুজুর সাহেব, গাজী সাহেব, আমির সাহেব, ফকির সাহেব সব হয়েছো, কিন্তু অন্যায় দেখলে চুপচাপ করে চলে আসো, মাথা নিচু করে প্রতিবাদ করতে শিখুনি। তুমি মুখ দিয়ে একটা শব্দ খরচ করো না। তোমার একটা ফোন করলে পাড়ার একটা অশান্তি মিটে যায়। তুমি একটা ফোন করে দিলে একটা মাজলুম ব্যক্তি, সেই ব্যক্তি জালিমের হাত থেকে রেহাই পায়। তুমি একটা কথা যদি বলো, সমাজের একটা হারাম কাজ বন্ধ হয়ে যায়। তুমি মুখ দিয়ে প্রতিবাদ করলে বিশাল জনগোষ্ঠী, জনসংখ্যক মানুষ তারা নিরাপদে শান্তিতে ঘুমাতে পারে। তুমি সব কিছু থেকে চুপচাপ ঘুমাচ্ছ। তুমি নিজেকে কি দাবি করছো? আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা? এটা আল্লাহর বান্দা হলো কি ভাই? অন্যায় দেখে প্রতিবাদ করব? হযরত একা বলেন আপনাদের কি ইনশাআল্লাহ এত স্লো? আপনাদের এখানে 5G না 4G কোনটা? ইমানের তো মনে হচ্ছে 2G থেকে আরো কম হয়ে গেছে। ইমানের নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক একদম জিরো। সকলে বলেন অন্যায় দেখে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। যারা মদ খাবে তাদেরকে দাওয়াত করে বাড়িতে খাওয়াবো ইনশাআল্লাহ। যারা সুদ খাবে তাদের বাড়িতে মেয়ে বিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছেন না কেন?
সুদখোরের বাড়িতে দাওয়াত করলে আমরা বাদ দেবো? আমার মতো হুজুরের যদি দাওয়াত করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, কেন তো মোটা টাকা হাদিয়া দেবে। কি বলছি বুঝতে পারছেন না? কাঁচা হারাম করে বাড়িতে মিলাদ করছে, হুজুর বসে দোয়া করছে। কাঁচা সুদখোরের বাড়িতে দোয়া হচ্ছে। ছি ছি ছি। সুদের পাকা অফিসার সে দোয়ার মজলিস করেছে, আর আমরা তার বাড়িতে দোয়া করে মিলাদ করে কোত কোত করে খেয়ে চলে আসছি। ঈমান আছে কি ভেবে দেখবেন। বলে হুজুর ঈমান নাই আপনি কি করে বলছেন? সামনে একটা হাদিস দিচ্ছি, ওটা আপনি নিজেই জাস্টিফাই করুন। আপনি যাস এই হাদিসটা নিয়ে আপনি জাস্টিফাই করুন। হাদিসটা কি? নবী বলেন, মান রা মিনকুম মুনকারাম ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। সুবহানাল্লাহ পড়ে। এই হাদিস থেকে কার মধ্যে কতটা ঈমান আছে বসে মেপে নিতে পারবেন। পানি মাপার জন্য লিটার আছে, আছে না নাই? বাতাস মাপার জন্য ব্যারোমিটার আছে, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, আছে না নাই? আরে কথা বলে না। দুধ মাপারও যন্ত্র রয়েছে, ভূমিকম্প মাপার রিক্টার স্কেল রয়েছে, বৃষ্টিটা কত মিলিমিটার হচ্ছে তার জন্য যন্ত্র রয়েছে, মায়ের পেটে বাচ্চাটা ছেলে না মেয়ে, জীবিত না মৃত তার জন্য যন্ত্র রয়েছে, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি রয়েছে। নবী একটা হাদিস বলে দিয়েছে, ওই হাদিসটা হলো ঈমান পরিমাপ করার হাদিস। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমি আমার কথা বোঝাতে পারছি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? খালি বুঝতে পারলেই হবে। ও বড় টুপি আছে, দাঁড়িয়ে আছে, মনে করবে না যে পাকা ইমানদার। আবার হয়তো একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো জুমাটা পড়ে, সুন্নাত পড়ে, অত তাহাজ্জুদ পড়ে না, হয়তো তার পাঞ্জাবি নাই, দাড়ি হয়তো রাখতে পারে নাই, কিন্তু অন্যায় দেখলে, জুলুম দেখলে, সমাজে কিছু দেখলেই আগুনের মতো জ্বলে ওঠে। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে তার ঈমান অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আমি এটা বলে দাড়ি টুপিদের অপমান করছি না। দাড়ি টুপি এগুলো রাসূলের সুন্নাত, বেশক এগুলো আমরা ব্যবহার করব, কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ করাটাই হচ্ছে ফার্স্ট ক্লাস ঈমান। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, মান রা মিনকুম মুনকারাম ফালিয়ুগাইর বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ দেখো, তোমার সমাজে, সোসাইটিতে, তোমার এলাকাতে যদি কোনো খারাপ কাজ দেখো, শরীয়ত বিরোধী কাজ দেখো, তাহলে ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, হাত দিয়ে ওটাকে বন্ধ করো, রুখে দাও। হাত দিয়ে রুখে দেওয়া হলো ফার্স্ট ক্লাস ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে না রুখে দিতে পারো, যদি হাত চালানোর মতো ঈমান তোমার না থাকে, পাড়ায় একটা কমিটি তৈরি করো, ইউনিটি তৈরি করো। যুবকেরা, ইয়াং সোসাইটি যারা, তারা পাড়ার মধ্যে একটা ইউনিট তৈরি করো। অন্যায় দেখলে, অবিচার দেখলে, জুলুম দেখলে, শরীয়ত বিরোধী বরখলাপ কাজ দেখলে, তারা অপরাধটাকে রুখে দেবে। ক্ষমতা দিয়ে রুখে দেয় যারা, ফার্স্ট ক্লাস ঈমানদার হলো তারা। আর ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যারা ক্ষমতা রাখ, অন্যায়কে হাত দিয়ে বন্ধ করতে পারে না, ক্ষমতাটা দিয়ে অন্যায় বন্ধ করতে পারে না, অন্তত মুখ দিয়ে অন্তত প্রতিবাদ করো। মুখ দিয়ে অন্তত জনসমুখে তার বিরুদ্ধে মুখ খুলে দাও, মানুষের কাছে তার মুখোশটা খুলে দাও। এই মুখ দিয়ে প্রতিবাদ করা হলো সেকেন্ড ক্লাস ঈমান। আমার ভাইরা, মুখ দিয়ে প্রতিবাদ করা কোন ঈমান? সেকেন্ড ক্লাস ঈমান। একদম ঈমানের সেকেন্ড কোয়ালিটি, তার ঈমানটা আছে, তবে সেকেন্ড কোয়ালিটির ঈমান, দ্বিতীয় শ্রেণীর ঈমান। নবী এরপরে বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মুখ দিয়ে প্রতিবাদ করার মতো যদি ঈমান তোমার না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করার হিম্মত যদি তোমার না হয়, তাহলে তুমি যদি মুখ দিয়ে প্রতিবাদ করলে তোমাকে জেলে ঢুকতে হয়, ফাঁসিতে ঝুলিয়ে দেয়, দেশ ছাড়া করে দেয়, গুলি খেয়ে মরতে হয়, তোমাকে মেরে দেয়, তোমাকে যদি জীবনে প্রাণহানি করে দেয়, এই রকম আশঙ্কা যদি তুমি করো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর থেকে, তাহলে তুমি মিনিমাম ঘৃণা করো। আর অন্তর থেকে অন্যায় দেখে ঘৃণা করা হলো দুর্বল ঈমানের পরিচয়। কি ঈমানের পরিচয়?
জোরে বলেন, কি ইমানের পরিচয়? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান অন্যায় দেখে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের পক্ষে কথা বলে না। ইমান আছে তার? এই ইমান আছে। কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। তসবির মধ্যে জান্নাত খুঁজছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর গোটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর সত্যনিষ্ঠ ইনসাফওয়ালা গোটা পৃথিবীর মুসলমানদেরকে অন্যায়ভাবে জুলুম করে শেষ করে দিচ্ছে। আর আমরা তসবির মধ্যে বসে বসে আল্লাহ 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 করছি, যদি আল্লাহ পাওয়া যায়, যদি আল্লাহ একটা ছোটখাটো জান্নাত দিয়ে দেয়। জান্নাত এত সহজ মামার বাড়ি? কি বুঝলেন? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 13 নম্বর লাইন 214 নম্বর আয়াত সূরা বাকারা। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন তোমরা কি ভেবে নিয়েছ এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদেরকে অত্যাচার সহ্য করতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে অফার দেয়া হয়েছিল নবীকে, তুমি কোন সিটটা মক্কায় নেবে বলো, কোন সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে বলো, কত সম্পদ চাই বলো, তবে একটাই কথা হলো তোমাকে কলেমার দাওয়াত দেওয়া। যদি বলেন যাবে না, যত সুন্দরী নারী আছে বিয়ে দেব, যত অর্থ সম্পদ আছে সবকিছু তোমার দেব, মক্কার যে গদিটা তুমি চাইবে আমরা দেব, তবে কলেমার কথাটা সত্য দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবী তাদের এই প্রপোজটাকে, তাদের এই প্রস্তাবটাকে, এই প্রপোজালকে নবী রিজেক্ট করে দিয়ে বলেছিলেন, ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, তারপরেও আমি নবী সত্য পথ থেকে কখনো সরে যাব না। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আর আমাদের 500 টাকা দিলে মুসলমান ভোটের দিন বিক্রি হয়ে যায়। 500 টাকা বেশি লাগে না, 500 টাকা। আহা কি ঈমান আমাদের! মুনাফিকি করি। 2000 টাকা ঘুষ দিলে নিজের গ্রামের একদম কলেমা পড়া মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিচ্ছে এই মুসলমান আছে না নাই? জোরে বলেন। অধিকাংশ মুসলমান মিথ্যা সাক্ষী দেয়। 2000, 3000, 5000 টাকা দিলে যখন একটা অন্যায় হয়, জুলুম হয়, নির্যাতন হয়, সেই জায়গায় মুসলমান ছিলই না, সেখানে ছিলই না, অথচ আদালতে চেয়ে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যাভাবে সাক্ষী দিচ্ছে। এরপরে বলছে আমি মুসলমান। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি ভেবেই নিয়েছো এমনি জান্নাতে প্রবেশ করবে? তোমার উপরে জুলুম হবে না, তোমাকে জেল খাটতে হবে না, তোমার নির্যাতন করা হবে না, তোমাকে কষ্ট দেওয়া হবে না, তোমাকে মার খেতে হবে না, তোমাকে ফাঁসির শুলে যেতে হবে না, তুমি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে এটাই ভেবে নিয়েছো? মার খেতে খেতে সাহাবায়ে কেরাম মক্কায় যখন শেষ হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন কাবা শরীফের ছায়ায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করবেন না? আর কত মার খাবো, আর কত
নির্যাতিত হব, আর কত রক্ত আমরা দেব, আর কত শহীদ হব। আল্লাহর নবী বললেন, খাব্বাব তোমরা তাড়াহুড়ো করছো, তোমরা খুব স্পিডে তোমরা আল্লাহর সাহায্য মদতটা খুব তাড়াতাড়ি চাইছো, অথচ শুনে রাখো এই জমিনে ঈমান এনেছিল যারা, কলেমা পড়েছিল যারা, তোমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা, তোমাদের পূর্ববর্তী দিনের দায়ী যারা ছিল, কলেমা পড়ার অপরাধে কাউকে জীবন্ত মাথার উপরে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেয়া হয়েছে, কাউকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে দেয়া হয়েছে। এই রকম হাজারো কষ্টের পরে তারা এক আল্লাহকে ছেড়ে যায় নাই। ও সাহাবারা শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য, আল্লাহর মদত খুব নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি কলেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনার সম্পত্তি দখল হবে, আপনার ওয়াকফ সম্পত্তি দখল করে নেওয়া হবে, আপনাকে জঙ্গি তকমা দেওয়া হবে, আপনার কোরআনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, আপনাকে জেলখানার মাধ্যমে বছরের পর বছর ধুকে ধুকে মরতে হবে, আপনার দেশদ্রোহী বানানো হবে। এটা ঈমানের দাবি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ওয়ামা নাকামু মিনহুম আইমিনু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ বলছেন ঈমান আনার কারণে কলেমা পড়েছে তাই তাদের উপরে অত্যাচার হচ্ছে। মহাপরাক্রমশালী আল্লাহর উপরে যারাই ঈমান আনবে, যারাই কলেমা পড়বে, তাদেরকে দুনিয়ার শাস্তির মুখোমুখি হতে হবে কি হবে না? হতে হবে কি হবে না? শুধুমাত্র শবে বরাতের হালুয়া রুটি খেয়ে জান্নাত যাবেন তাই না? খুব সহজ। আহা, হালুয়া রুটি খেয়েছেন তো আপনারা? হালুয়া রুটি খান নাই? কি মুসলমান আপনারা? আল্লাহু আকবার। চাচি হালুয়া রুটি করছে, একক নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শবে বরাতে সারা রাত হালুয়া রুটি। আর এই যে রমজান মাস আসছে, মায়েরা আহা ঝুলে ঝুলে দুলে দুলে কোরআন শরীফ পড়বে, রমজান মাস হয়ে গেল উপরে, ব্যাস আর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, আর সম্পর্ক নাই। প্রত্যেকটা মুসলমান শপথ করুন, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলছি শুনুন, আজ বাড়িতে ফিরে গিয়ে তওবা করে আল্লাহর উপরে পুনরায় তওবা ইস্তেগফার করে কলেমা পড়ে কাল সকাল থেকে ইমাম সাহেবের কাছে গিয়ে বসুন। আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর আসমানি গ্রন্থ, নির্ভুল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবটা পড়ুন, ওই কিতাবটা বুঝুন। এবং যারা শিক্ষিত, যারা জেনারেল, যারা ছাত্র, যারা আমার স্টুডেন্ট ভাইরা এসেছো, তোমাদের হাত দুটো ধরে বলছি, কোরআন এখন ইংলিশ, বাংলা, হিন্দি, পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ, সমস্ত ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট হয়ে গেছে। মিনিমাম বাংলা কোরআনটাকে তোমরা অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন ধরা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআন মজবুত করে শিখে নিয়ে আমল করা ছাড়া আর আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে আমরা তৃতীয় আয়াত থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন যে যারা সীসা ঢালা প্রাচীরের মতো ভাই ভাই কাঁধে কাঁধে মিল করে একসঙ্গে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে দিনের পক্ষে, সত্যের পক্ষে যারা লড়াই করে আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চলুন তারপরে